আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার ভাই বোনেরা প্রতিদিনের মতো আজ এসেছি এমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে, যেটির মাধ্যমে আপনারা ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো মানুষকে বশ করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যে কথাগুলো বলবো আমার কথা অনুযায়ী যদি কাজ করেন ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো আর অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ 100% সফল হতে পারবেন। তো এই বশীকরণ মন্ত্রটি কাদের প্রয়োগ করতে পারবেন? এই যে আপনি ফর এক্সাম্পল মনে করেন আপনি একটি মেয়েকে পছন্দ করেন বা একটি ছেলেকে পছন্দ করেন, তাকে কাছে পেতে চান সারা জীবনের জন্য, তাহলে এই বশীকরণ মন্ত্রটি আপনার জন্য। বা আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করতে, বা যে কোনো মানুষকে কাছে আনতে, বা যে কোনো মানুষকে আপনি বশ করে আপনি যে যা বলবেন সে আপনার কথা শুনতে বাধ্য থাকিবে, এই জন্য যদি কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রেমিক প্রেমিকা কেউ করতে পারবে না, এটি অত্যন্ত সহজ উপায়। তো আপনারা এটি অবশ্যই শনি অথবা মঙ্গলবারে করবেন। শনি অথবা মঙ্গলবারে এই কাজটুকু করবেন। এইসব কাজ করতে হয় শনি অথবা মঙ্গলবারে। আর আজকের এই বশীকরণ মন্ত্রটি হলো নাম দিয়ে বশীকরণ। যে কোনো কিছু করতে পারবেন এই বশীকরণ করে। তো চলুন আর দেরি করবো না, প্রথমে আপনাদের এই বশীকরণ মন্ত্রটি লিখে দেখাবো, তারপর বলবো প্রয়োগ বিধি, এবং একদম শেষের দিকে বলবো কিভাবে যে কোনো মানুষ উপর প্রয়োগ করবেন এবং এভরিথিং এবং অনুমতি নিয়ে কাজ করবেন সম্পূর্ণ বলবো। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখুন। তো চলুন এখন মন্ত্রটি লেখা যাক, তারপর বলবো বিধি নিষেধ লক্ষ্য করুন। তো আমার ভাই বোনেরা আমি মন্ত্রটি লিখছি। রাম রাম। যারা লেখা বুঝতে সমস্যা হয় তাদের জন্য মুখে বলতেছি, মুখে শুনে লিখে নেবেন। তো রাম রাম ঈশ্বরী, তাহলে ঈশ্বরী। তো আমার ভাই বোনেরা লক্ষ্য করুন, আপনারা ঈশ্বরী। তো যারা আমার লেখা বুঝেন না, আমি আবার বলতেছি তাদের জন্য আমি মুখে বলতেছি, আমার মুখে দেখে আপনারা কাজ করবেন। তো মন্ত্রটি হলো রাম রাম ঈশ্বরী জয় জয় কুরু কুরু সাহা, জয় কুরু কুরু সাহা। বিয়স লক্ষ্য করুন, জয় কুরু কুরু সাহা। দেখতে পাচ্ছেন আপনারা, জয় কুরু কুরু সাহা। তো লক্ষ্য করুন। তো এখন মন্ত্রটি আবার পড়ে শোনাবো, তারপর বলবো কিভাবে প্রয়োগ করবেন। তো শুনুন এখন মন্ত্রটি। মন্ত্র রাম রাম ঈশ্বরী জয় কুরু কুরু সাহা। আমি আবার পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাম রাম ঈশ্বরী জয় কুরু কুরু সাহা। বিয়স এই বশীকরণ মন্ত্রটি আপনার শনি অথবা মঙ্গলবারে যে কোনো সময় 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। বিয়স আমি আবার বলতেছি, শনি অথবা মঙ্গলবারে যে কোনো সময় এই বশীকরণ মন্ত্রটি 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি। তখন আপনারা প্রয়োগ করতে পারবেন। তখন আপনারা কিভাবে প্রয়োগ করবেন যে কোনো মানুষের উপর, এখন শুনুন। তো প্রয়োগ বিধিটি হলো, লক্ষ্য করুন প্রয়োগ বিধিটি। তো তার জন্য আপনার এরকম একটি সাদা রঙের কাগজ প্রয়োজন হবে এবং একটি
লাল কালির কলম প্রয়োজন হবে। আমি আপনাদের বোঝানোর জন্য কালো কালির বা সবুজ কালার ব্যবহার করেছি, আপনারা এইসব কালি ব্যবহার করবেন না। আপনারা লাল কালির কলম ব্যবহার করবেন এবং একটি কাগজ নেবেন। নেওয়ার পর আপনি যে কাজটুকু করবেন যেটি হলো আপনারা এই মন্ত্রটি সুন্দর করে লিখবেন। লাল কালির কলম দ্বারা এই মন্ত্রটি সুন্দর করে লিখবেন এরকম একটি সাদা রঙের কাগজে। এই 2 লাইন লিখবেন। এটি লেখার কোনো প্রয়োজন নাই, এটি জব বা মুখস্থ করার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য লিখেছি। বা এটিকে এই 2 লাইন লিখবেন। লেখার পর নিচের অংশে নাম। ভিউয়ার্স, আমি আবার বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে শনিবার বা মঙ্গলবার এই বশীকরণ মন্ত্রটি 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর আপনার একটি কাগজ নেবেন এবং লাল কালির কলম নেবেন। নেওয়ার পর এই বশীকরণ মন্ত্রটি লিখবেন এবং এই নিচে যে নামের জায়গায় যে নাম লিখেছি এই নামের জায়গায় যাকে বশীকরণ করতে চান, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যাকে প্রেমিক প্রেমিকা যাকে আপনার কাছে পেতে চান তার নাম এই নামের জায়গায় লিখবেন। লাল কালির কলম দ্বারা প্রথম লিখবেন। লেখার পর রাত 12টার পর আপনার নিজের রুমে একা বসে পশ্চিম দিকে মুখ করে একটি মোমবাতি জ্বালিয়ে সেই কাগজটুকু আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগুনে পুরানোর বা জ্বালানোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যেই সে আপনার কাছে চলে আসবে বশ হয়ে। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র। তো আমি আবারও বলতেছি, আপনারা কেউ যাবেন না বা অনেক ইম্পর্টেন্ট কথা রয়েছে সেগুলো শুনবেন। প্রথমে শনি তো মঙ্গলবার এই বশীকরণ মন্ত্রটি 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর আপনি এরকম একটি সাদা রঙের কাগজ নেবেন এবং লাল কালির কলম নেবেন। নেওয়ার পর এই মন্ত্রটি লিখবেন। লেখার পর নিচের অংশে আপনি যাকে বশ করবেন তার নাম লিখবেন। লেখার পর রাত 12টার পর পশ্চিম দিকে মুখ করে আপনার নিজের রুমে একা বসে একটি মোমবাতি জ্বালিয়ে সেই কাগজটুকু আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগুনে পুরানোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যে এসে আপনার বশ হয়ে কাছে চলে আসবে। এটি 100% পরীক্ষিত। তো এখন ইম্পর্টেন্ট কথাগুলো শুনুন, যেটি হলো এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয়। আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারা এই কাজ করবেন। তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।